সকাল থেকে অকাল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, আর আমাদের উঠোনের মাটিগুলো সব একদম গলে গেল, কত কাদা কাদা হয়ে গেছে। দেখো না কি বৃষ্টি শুরু হয়েছে। তারপর আমি এখন রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দু রকম শাক বেছে নিচ্ছি। এখানে আছে এটা কলমি শাক, আর ওটা হচ্ছে পুঁই শাক। কালকে বাজার করে নিয়ে এসে ব্যাগ থেকে বাড়ি করা হয় না, এক রাতেই কেমন যেন শাকগুলো সব শুকিয়ে গেছে। এখন ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি, তারপর এখন একটু মশলা করে নিচ্ছি, আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিলাম। আর ডিমটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করে নিলাম, এরকম পাতলা করে। ডিমের ঝোলটা হেভি খেতে হয়েছিল। তারপর এখন করব পুঁই শাক রান্না, আর নিয়ে এসছে রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা দেখো অনেকটাই বড়, তো একটা মুড়োতেই আমাদের হয়ে গেছিলো। তারপরে এখন আমি আনাজগুলো একটু ভেজে নিচ্ছিলাম পুঁই শাকটার সঙ্গে। তারপর এখন মুড়োটা দিয়ে ভালো করে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি পুঁই শাকটা রান্না করে নিলাম। পুঁই শাকটা হেভি সুন্দর খেতে হয়েছিল, আমরা সবাই খুব ভালো করে খেয়েছি। তারপরে এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো যে হেভি হয়েছিল। তারপরে এখন একটু রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে আর কলমি শাকটা দিয়ে ভেজে নিলাম। কলমি শাকে একটু লবণ হলুদ দিয়েছিলাম, তারপর দিয়ে ভেজে নিলাম। আর দেখো এখন ভাজাটা হয়ে গেছে, দিয়ে তলায় এখন লেগে যাচ্ছে, এবার নামিয়ে দেবো না তো পুড়ে যাবে। তারপর কলমি শাক ভাজাটাও হেভি হয়েছিল। তারপর সঙ্গে দেখো একটু আলুও ভেজে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার ফোড়নে। তারপর ওর বাবাকে এখন ভাত দিয়ে দিয়েছি, রান্না বাড়া হয়ে গেছে। ওর বাবা এখন কলমি শাক ভাজা দিয়ে খাচ্ছে, আর পাতে দিয়ে দিয়েছিলাম পুঁই শাকের তরকারি। তারপরে ওর বাবাকে বলছি যে তোমাকে ডিমের ঝোল বাড়িতে তুলে দেবো না পাতে দেবো। ওর বাবা বলছে তুমি বসে পড়ো, তারপরে আমাকে দিও ওখানে। তারপরে ওর বাবাকে আমি ডিমের ঝোলটা দিয়ে আর আমিও খেতে বসে গেলাম। তারপরে দেখো ওর বাবার পাতে পড়েছে তেজপাতা। আমি বলছি ওটা তেজপাতা নয়, ওটা হচ্ছে মাছ ডিম একসঙ্গে করেছি। এরকম করে গল্প করতে করতে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর দেখো আমি এখন কলমি শাক দিয়ে ভাত খাচ্ছি। আমার কলমি শাক ভাজা খেতে খুব ভালো লাগে। দেখো সকাল থেকে অকাল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, আর আমাদের উঠোনের মাটিগুলো সব একদম গলে গেল, কত কাদা কাদা হয়ে গেছে। দেখো না কি বৃষ্টি শুরু হয়েছে। তারপর আমি এখন রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দু রকম শাক বেছে নিচ্ছি। এখানে আছে এটা কলমি শাক, আর ওটা হচ্ছে পুঁই শাক। কালকে বাজার করে নিয়ে এসে ব্যাগ থেকে বাড়ি করা হয় না, এক রাতেই কেমন যেন শাকগুলো সব শুকিয়ে গেছে। এখন ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি, তারপর এখন একটু মশলা করে নিচ্ছি, আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিলাম। আর ডিমটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করে নিলাম, এরকম পাতলা করে। ডিমের ঝোলটা হেভি খেতে হয়েছিল। তারপর এখন করব পুঁই শাক রান্না, আর নিয়ে এসছে রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা দেখো অনেকটাই বড়, তো একটা মুড়োতেই আমাদের হয়ে গেছিলো। তারপরে এখন আমি আনাজগুলো একটু ভেজে নিচ্ছিলাম পুঁই শাকটার সঙ্গে। তারপর এখন মুড়োটা দিয়ে ভালো করে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি পুঁই শাকটা রান্না করে নিলাম। পুঁই শাকটা হেভি সুন্দর খেতে হয়েছিল, আমরা সবাই খুব ভালো করে খেয়েছি। তারপরে এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো যে হেভি হয়েছিল। তারপরে এখন একটু রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে আর কলমি শাকটা